আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে আলরাজি ব্যাংক থেকে খুব সহজে আপনারা বাংলাদেশে আপনার প্রিয়জনের কাছে অথবা পরিবারের কাছে টাকা পাঠাতে পারেন। খুব সহজ একটি প্রসেস দেখাবো। এই প্রসেসে আপনি যদি কাজ করেন তাহলে আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে অথবা গোপন নাম্বারের মাধ্যমে কিন্তু খুব সহজে টাকা পাঠাতে পারবেন। তো আপনার সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আলরাজি ব্যাংক অথবা এসএনবি ব্যাংক, আপনারা যে ব্যাংক ইউজ করেন না কেন সেই ব্যাংকের অ্যাপ। এবং দ্বিতীয় যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনার ইউরপে অ্যাকাউন্ট। তো আপনাদের যাদের ইউরপে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ইউরপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা দেখাবো। তো আমি ধরে নিচ্ছি আপনার কাছে ইউরপে অ্যাকাউন্ট রয়েছে, তো এখন ইউরপেটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে দিবেন। তো ইউরপেটা ইনস্টল দেওয়ার পরে আপনারা ইউরপের একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং ইউরপে অ্যাকাউন্ট করার পরে আপনারা কীভাবে ইউরপে দিয়ে আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা এখন দেখাচ্ছি। তো আপনারা সরাসরি ইউরপে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেবেন। তো আপনাদের যখন ইউরপে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে তখন আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করে নেবেন। তো আপনি কিন্তু খুব সহজেই ইউরপের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বা বিশ্বের যে কোনো দেশে কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউরপে অপশনটা চলে আসলো। তো এখন ইউরপে দিয়ে আপনার যদি টাকা পাঠাতে চান সর্বপ্রথম আপনার ব্যাংক কার্ড দিয়ে ইউরপেতে টাকা অ্যাড করতে হবে। এর জন্য আপনারা এই যে অ্যাড মানির একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড মানিতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে সিম্পলি ব্যাংক কার্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাংক কার্ডের মাধ্যমে ক্লিক করলে এই যে আমি আমার ব্যাংক কার্ডটা অ্যাড করে রেখেছি। আপনারা যদি ব্যাংক কার্ড অ্যাড করতে চান তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কার্ড, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ক্যামেরাটা অ্যাড করে দেবেন। তারপর আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে আপনার কার্ডটা নিচে রেখে এখানে ক্যামেরা ধরতে পারেন, অথবা আপনারা যদি চান ইন্টার ডিটেলস ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিলে আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা নাম দেওয়ার পরে আপনারা এক্সপায়ারি ডেট দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলে আপনার কার্ডের সিবিসি যাবে। তখন কিন্তু আপনার কার্ডটা খুব সহজে অ্যাড করে ফেলতে পারবেন। তো এখন কার্ডটা অ্যাড করে নেওয়ার পরে আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে এখন যদি টাকা পাঠাতে চান, তো যেহেতু আমরা ইন্টারন্যাশনাল টাকা পাঠাবো, অর্থাৎ আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে টাকা পাঠাবো, এই জন্য আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো আপনারা যখন টাকাটা অ্যাড করবেন তখন টাকাটা কিন্তু এখানে শো হবে। তো এখানে আমার টাকা অ্যাড করা নেই, আমি এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি পূর্বে কোনো বেনিফিশিয়ারি অ্যাড থাকে সেটা এখানে দেখাবে। তো আপনারা কি করবেন, আপনাদের অবশ্যই নতুন একটা বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কোন দেশে পাঠাতে যাচ্ছেন সেই দেশটা এখানে সার্চ করে দেবেন। তো আমি একটু নিচে আসে এই যে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এখন নেক্সটে ক্লিক করে দেবো। এখন আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্যাংকে পাঠাতে চান তাহলে ব্যাংক ডিপোজিটে ক্লিক করে দেবেন। আর যদি বলেন না আমি বিকাশ বা নগদে পাঠাবো তাহলে এই যে ক্যাশ পিক আপ এখানে ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন যে আমি আমার গোপন নাম্বার অর্থাৎ আইডি নাম্বার যেটা এটার মধ্যে ক্লিক করব, এটার মধ্যে পাঠাবো, তাহলে এটাতে ক্লিক করে দেবেন। তো ব্যাংকের মধ্যে ক্লিক করার জন্য এই ব্যাংক ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আপনাদের কারেন্সিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের তো টাকা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনারা একইভাবে টাকাটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার বেনিফিশিয়ারি সমস্ত তথ্য দিতে হবে। আপনার বেনিফিশিয়ারি ফুল নেম, অবশ্যই নামটা কিন্তু আইডি কার্ড অথবা ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা সেই নাম দেখে একদম নির্ভুলভাবে দিতে হবে, এখানে কিন্তু ভুল হওয়া চলবে না। তো আপনারা এখানে নামটা দিবেন এবং এখানে আপনার যে নামটা ওই নামটা কপি করে এখানে দিয়ে দিবেন এবং আপনি কোন ব্যাংকে পাঠাতে যাচ্ছেন এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাংক এখানে আসছে। এখন আপনার ব্যাংক কোনটা সেটা এখানে সার্চ করে দিবেন। তো এখানে যদি আপনারা ইসলামী ব্যাংক দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন ইসলামী, তো এই যে দেখতে পাচ্ছেন গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, তারপর আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই যে দেখতে পাচ্ছেন। তো ইসলামী ব্যাংক যদি দেন, বা অগ্রণী ব্যাংক, আপনারা যে ব্যাংকই দেন না কেন, বা সোনালী ব্যাংক,
এই যে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংকই কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন এটা দেওয়ার পরে আপনারা যে সিটি দেখতে পাচ্ছেন এই সিটির এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিটি রয়েছে, আপনারা সরাসরি এই সার্চে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে সিটিটা এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনারা যে কোনো একটা সিটিতে থাকেন না কেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা সিটি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে সিটিটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই যে এখন ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে টাকা পাঠাবেন এটা এখানে সার্চ করে দেবেন। তো আপনার ব্রাঞ্চ অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন জায়গায় সেটা যদি সার্চ করে দেন এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পারপাস অফ ট্রানজ্যাকশন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনারা কি দেবেন, ফ্যামিলি সাপোর্ট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাংকের যে সুইফট কোডটা এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন রাউটিং নাম্বার, যেটা এই রাউটিং নাম্বার আপনারা গুগলে সার্চ দিবেন যে আপনার এলাকার যে ব্যাংকটা ওই এলাকার ব্যাংকের রাউটিং নাম্বারের সাথে এটা মিলে কিনা। যদি এটা মিলে তাহলে কোনো টেনশন নেই, আপনার টাকাটা সঠিক জায়গায় পৌঁছাবে। তো এখন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের একটা কল আসবে, সরাসরি সেই কলটাতে আপনারা জাস্ট ওয়ানে ক্লিক করে দেবেন, আপনার আর কোনো কাজ নেই। তো আপনার বেনিফিশিয়ারিটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখান থেকে ব্যাক করে চলে আসলাম আমি। তো আপনাদের বেনিফিশিয়ারি এইখানে শো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বেনিফিশিয়ারি অ্যাড আছে। তো আপনারা কি করবেন, আবার প্রথমে চলে আসবেন, এখানে আসার পরে আপনারা এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার যে বেনিফিশিয়ারিটা এখন অ্যাড হলো এই বেনিফিশিয়ারিতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখন আপনি কত টাকা বা কত রিয়াল পাঠাতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি রিয়াল হিসেবে পাঠান তো দেখতে পাচ্ছেন আপনি যদি 500 রিয়াল পাঠান তো 500 রিয়াল পাঠিয়ে এখানে ক্লিক করে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিতে পারেন। অথবা আপনারা যদি বিডিটিতে ক্লিক করে দেন, এখানে 50,000 যদি বিডিটি দেন তাহলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো যে কোনো একটা দিলেই হবে। বিডিটি দিলে আপনার হচ্ছে কত রিয়াল লাগবে সেটাও দেখাবে, আর যদি রিয়াল দেন সেটা কয় টাকা যাবে সেটাও এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি 50,000 দিলাম, এখানে কিন্তু একটা মধ্যে 1634 দেখাচ্ছে, একটা মধ্যে 1644 দেখাচ্ছে, একটা মধ্যে 1621 দেখাচ্ছে। তো এখন টাকার রেট কত, কোনটাতে কত, এই যে দেখতে পাচ্ছেন 1 SR2 মানে 30 টাকা 30 রিয়াল আর কি, 1 রিয়ালে কিন্তু 30 টাকা এটা দেখাচ্ছে। আবার এই যে ট্রান্সফার্স্ট, যেটা ট্রান্সফার্স্টে কিন্তু অল টাইম বেশি থাকে, 1 রিয়ালে 31 টাকার মতো। কিন্তু এখানে আপনারা কি করবেন, এই যে মানিগ্রামের যেটা, এই যে এটা কিন্তু মানিগ্রাম, এই মানিগ্রামটা সিলেক্ট করে দেবেন। আর এখানে ফিস আর ব্যাটটা যেটা, এটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে কাটতে বলে তাহলে এইটাতে ক্লিক করে দেবেন। আপনার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইখানে যদি ক্লিক করে দেন তাহলে ব্যাটটা কিন্তু আপনি যেখানে পাঠাবেন সেইখান থেকে কাটবো। তো তাই এটা অফ থাকবে। এবং এখানে আপনারা ট্রান্সফার্সটা সিলেক্ট করতে পারেন অথবা মানিগ্রাম যেটাই দেন না কেন এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তবে মানিগ্রামটা একটু ভালো, এটা কিন্তু সব দেশে চলে, যার কারণে আমি হচ্ছে মানিগ্রামই করি। তো 1644 আর 21 এই 20-10 টাকার জন্য এত রিস্কে না গিয়ে তারপরে হচ্ছে আপনার এই যেটা শিওর যাবে সেটাতে দেওয়াই ভালো। তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এইখানে যে দেখতে পাচ্ছেন অপশন আসছে ফ্যামিলি ফ্রেন্ড এক্সপেন্সেস, এটাও দিতে পারেন, স্যালারি বিল মেডিকেল। তো এটা বেশিরভাগ ভালো হয় ফ্যামিলি, এটা দিলেই। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের হয়তোবা তো নেক্সটে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ আমি হচ্ছে এখানে টাকা অ্যাড করিনি। তো আপনাদের আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু টাকাটা অ্যাড করলে আপনাদের খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে টাকা চলে যাবে। তো এখন টাকাটা গেছে কিনা এটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে শো হয়। তো আমি কিছু অপশন আপনাদের হাইড করে রাখবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডেলিভার্ড হয়ে গেছে, স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন। আপনারা যখন পাঠাবেন তখন এইখানে অন দ্য ওয়ে, তারপর হচ্ছে ফিল্ড অথবা ডেলিভার্ড, আপনাদের যেটাই হোক না কেন সেটা এখানে শো করবে।
তো এইখানে কিন্তু টাকাটা মাইর যাওয়ার কোনো চান্স নেই। তবে ট্রান্সফারটা কেমন আমি জানি না, আমি ইউজ করি নাই। আমি জাস্ট হচ্ছে মানিগ্রামটা ইউজ করেছি, যার কারণে আপনাদের মানিগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মানিগ্রামে ইউজ করেছি, তার এই যে দেখতে পাচ্ছেন মানিগ্রাম ট্রান্সফার। তো ডেলিভার্ড হয়ে গেছে। তো কত টাকা পাঠাইছি এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 1 এসআর, তো এই যে দেখতে পাচ্ছেন 814 রিয়াল হচ্ছে পাঠিয়েছি। তো এটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 25,000 মতো গেছে। তো আপনারা এই জিনিসটা ভালোভাবেই বুঝতে পারতেছেন। তো এইভাবে আপনারা হচ্ছে খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।